18 জুলাই আমাকে ইন্টারভিউ দেওয়ার পর ওদিকে আপনি ওখানে ছিলেন কিনা সারাদিন? হ্যাঁ, সারাদিন ছিলাম। আমার পায়ে গুলি খাইছি 2টার দিকে, ফার্স্ট গুলিটা, তারপর আবার গুলি খাইছি, সেন্সলেস হয়ে গেছিলাম 3-4 বার বেশি, হ্যাঁ 3-4 বার 4বার সেন্সলেস হয়ে গেছি। সবাই বারবার উঠায় নিয়ে পোস্টার নিয়ে, হয়তো একটা পিকও ভাইরাল হয়েছে যে পোস্টার নিয়ে বসে আছি। রাস্তা আমি ছাড়ি নাই, কিন্তু লাস্ট যখন সেন্সলেস হয়ে গেছিলাম, সারাদিন না খাওয়া ছিলাম, অনেক টায়ার্ড ছিলাম, তো একদম 7টা বা 8টার দিকে আমি প্রপারলি সেন্সলেস হয়ে গেছিলাম। তখন মেডিকেলে নিয়ে সেন্ট্রালে ছিলাম, মগবাজারের ওদিকে। তো তারপর 2টা ভাইয়াদের আমি উল্লেখ করতে চাই, সাইফুল ভাইয়া এবং সাগর ভাইয়া, এই দুজন আমাকে অনেক হেল্প করছেন। আপনাদের ধন্যবাদ, আপনাদের কথা না বললেই না, হয়তোবা সেদিন আমি আপনারা না থাকলে রাস্তায় পড়ে থাকতাম। তো আপনাদেরও ধন্যবাদ, এবং যারা 2 মিনিট পর আমাকে হেল্প করছেন সেই লোকদের ধন্যবাদ। ইভেন আমি আরও একটা কথা বইলা যেতে চাই, আমি সেদিন দেখছি গরিব মানুষ যে সবচেয়ে মানবিকতার দিক থেকে সবচেয়ে এগিয়ে, সেটা আমি সেদিন দেখছি। আমাকে ওনার টিন শেডে থাকে, অনেক গরিব, ওনার হাজব্যান্ড হয়তো বা ভ্যান চালায়, এমন অনেক একটা বস্তির মধ্যে ওনারা আমাকে নিয়ে গিয়ে ভাত খাওয়াই দিছিল সেদিন। আমি কখনো মোটা চালের ভাত খাই নাই, আমি কখনো ভেন্ডি ভাজি খাই নাই, কিন্তু সেদিন আমার খাবারগুলো অমৃত মনে হয়েছে। ওনারা এতটা ভালো ছিল, ওনারা পেস্ট, কাগজ বলতেছে তোমরা লেখে নিয়ে যাও, কাপড় ছিঁড়ে আমাদের কাপড় দিছে, বলছে যে ফেস বাইথা রাখ। আমি সেদিন বুঝছি বাংলাদেশের গরিবরা কতটা মানবিক। বাংলাদেশ গরিব, কিন্তু বাংলাদেশের গরিবগুলা অনেক মানবিক, এটা আমি বলে দিতে চাই। তাদের কৃতজ্ঞতা অস্বীকার করার মতো না। প্রবাসীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা অনেক হেল্প করছেন, হয়তোবা সরাসরি হেল্প করেন নাই, কিন্তু ইন্ডিভিজুয়ালি তো হেল্প করছেনই, কোনো না কোনোভাবে তো হেল্প করছেনই। তো সেগুলো অস্বীকার করার মতো না। আপনারা পাশে ছিলেন, আশা করি পাশে থাকবেন। আপনারা প্রবাসী, আপনারা দেশকে ভালোবাসবেন। দেশের কোনো পরিস্থিতি যদি খারাপ পরিস্থিতি আসে, আপনারা অবশ্যই পাশে থাকবেন। এবং আমি দেশের নতুন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যদি দেশের নতুন কোনো সরকার, আমি কয়েকটা পয়েন্ট ওনাদের মাথায় দিতে চাই যে যদি নতুন সরকার আসেন আপনারা, তাহলে অবশ্যই এমন একটা সরকার গঠন করবেন আপনারা যেখানে স্বৈরাচারিত্ব থাকবে না, অসাম্প্রদায়িকতা থাকবে, এবং কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, কোনো ধর্মীয় প্রোপাগান্ডা যেন না ছড়ে, এবং এই স্বৈরাচারিত্ব আপনারা, হ্যাঁ, সবাই যেন মিলেমিশে থাকে, স্বৈরাচারিত্ব থাকবে না, এরকম কথাটাই আমি জানাইতে চাই। এবং এই 24টা থেকে অবশ্যই সবাই শিক্ষা নেবে। আপনারা পাশে থাকবেন, এবং সকল যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। যারা মারা গেছে তাদের স্বজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, এবং নতুন সরকার আপনারাও স্বজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, এবং স্বৈরাচারিত্ব দূর করে গণতান্ত্রিক বাংলাদেশ সেটার আসল রূপ দেখানোর জন্য আমি আশা করি নতুন সরকার আমাদের সাহায্য করবে, আমাদের ছাত্রদের সাহায্য করবে।